বাংলার বীর পুত্র ওরাই পেরেছে। ওদের লড়াইতে বাংলা জিতেছে 33 বারের সন্তোষ ট্রফি। খরা কেটেছে দীর্ঘ 7 বছরে। শহরের রাজপথে একেবারে ঘোড়ার গাড়ি চাপিয়েই চেতলা অগ্রণীর সংবর্ধনা মঞ্চে নিয়ে আসা হলো রবি হাঁসদাদের। চারপাশে অগণিত মানুষের ভিড়। তাদের স্বাগত জানান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এই পাড়ারই ছেলে বাংলার কোচ সঞ্জয় সেন। সংবর্ধনা মঞ্চে বাংলার সন্তোষজয়ী কোচ সঞ্জয় সেন বলেন, এই অখ্যাত অনামী ছেলেগুলোই বাংলাকে সন্তোষ এনে দিয়েছে। আমি কেউ নই, ওরাই সব। আর সন্তোষ ট্রফি জেতার পরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছেলেদের চাকরির বন্দোবস্ত করে দিয়েছেন। এতে ওদের দায়িত্ব আরও বেড়ে গেল, আরও উঁচুতে ওদের পৌঁছতে হবে। দেখো, ব্যাপারটা হলো এইখানে ওইভাবে নায়ক বিচার করা যায় না। এখানে একজন নায়ক না, 22 জন নায়ক। কারণ আমাদের ঘুরিয়ে ফিরে 22 জন খেলোয়াড়কে আমরা তৈরি রেখেছিলাম। তোমরা যদি ফাইনাল ম্যাচটা দেখো, সবাই এক্সপেক্ট করেছিল নরহরি এবং হাঁসদা খেলবে, এবং আমি আবু সুফিয়ানকে দুটো ম্যাচ খেলাইনি, তার আগে সেমিফাইনাল কোয়ার্টার ম্যাচ খেলাইনি, এবং তাকে তৈরি রেখেছিলাম ফাইনাল খেলার জন্য। তো সুতরাং আমি প্রথম থেকেই বলে আসছি, কেউ হয়তো সারা 90 মিনিট খেলবে, কেউ হয়তো 10 মিনিট খেলবে। এই 10 মিনিটের কন্ট্রিবিউশন 90 মিনিটের থেকে বেটার হতে পারে যদি তোমরা আন্তরিকভাবে হোল হার্টেডলি খেলো। তো সেইটা ছেলেরা মন দিয়ে শুনেছে, তারা খেটেছে এবং বাস্তবে প্রয়োগ করেছে। কারণ আমরা 3টে ম্যাচ যদি দেখো, কোয়ার্টার ফাইনাল ম্যাচ 91st মিনিটে গোল করেছি, সেমিফাইনাল ম্যাচ এগেন্স্ট সার্ভিসেস 90th মিনিটে গোল করেছি, এবং ট্রফি জেতার যে কেরালার সাথে 90 মিনিট প্লাস অ্যাডেড টাইমে গোল করেছি। এটা কি প্রমাণ করে? শেষ পর্যন্ত লড়াই, শেষ পর্যন্ত দৌড়নো, হাল না ছাড়া। আমি বোর্ডে একটা কথা লিখে দিতাম, পেশেন্স। দ্য গোল মে কাম উইদিন 10 মিনিটস, উইদিন 15 মিনিটস, মেবি ইন দ্য 90 মিনিটস। তো তারা সেই কথাটা শুনেছে, একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে তারা অনুসরণ করেছে, অ্যান্ড তারাই নয়, এখানে আমি বলে খালাস, মাঠে যারা করবে তারাই আসল। তো সুতরাং অল ক্রেডিট গোজ টু দ্য 22 বয়েজ। অনুভূতি ব্যাপার হলো, আমাকে উত্তরপাড়া থেকে শুরু করে মোহনবাগান চ্যাম্পিয়ন হওয়ার পরে 1 মাস ধরে এইরকম সেলিব্রেশন আমি সেই স্বাদটা পেয়েছি। কিন্তু গ্রাম বাংলা, তুমি যদি 90% ছেলে মফস্বল বা গ্রাম বাংলার ছেলে, তাদের কাছে এই অনুভূতিটা মারাত্মক, এবং এইটা তাদের জীবনে যে একটা সহায়ক হয়ে তাদেরকে এগিয়ে নিয়ে যাবার যে একটা পেছন থেকে যে সাপোর্ট যেটাকে বলে, এটা ওদের মুখচ্ছবি। ওরা এখানে এসেছিল সেলিব্রেশন পাওয়ার জন্য। ওরা কখনো ভাবেনি যে ঘোড়ার গাড়ি চড়িয়ে রাসবিহারী লেক মার্কেট থেকে ঘুরিয়ে সারা চেতলা ঘুরিয়ে তাদেরকে এই মঞ্চে তোলা হবে। এটাও তাদের কাছে একটা বড় প্রাপ্তি, এবং এইটা যেন তাদের মাথা না ঘুরে যায়, তারা যেন ফোকাসটা ঠিক রাখে। না, আমি তো আবার বলছি, এটা তো তাদের পুরোপুরি ফ্যামিলির প্রোটেকশন। এবার তাদের পুরো ফোকাসটা ফুটবলের দিক অনেক কাজে দেয়। 8 বছর পরের এই জয় বাংলার ফুটবলকে কতটা মানসিক সফলতা দেবে? আমার মনে হয় এই বছর 88 জন ম্যাক্সিমাম ছেলে এসেছিল ট্রায়ালে, এবং সামনের বছর হয়তো 250-300 জন ছেলে আসবে, এবং মাথা খারাপ করে দেবে যে কোচ থাকবে, এবং এটা ভালো। এবং আমার কথা হলো, এই যে আমরা এত সেলিব্রেট করছি, বা কালকেও করবো, পরশু দিনে করবো, এটা যেন ক্যারি ফরওয়ার্ড হয়, কন্টিনিউয়াস হয়, এবং ক্লাব অফিসিয়াল থেকে শুরু করে আমরা যারা কোচিংয়ের সাথে যুক্ত, আমাদের আরও দায়িত্ব বেড়ে গেল বাংলাকে আরও ওপরে তোলা। এই যে টিমটা জিতে এসেছে, তার সম্পূর্ণ কৃতিত্ব হলো প্লেয়ার এবং কোচের। আমার কোনো কৃতিত্ব নেই। আমি ওদের সাথে কথা বলেছিলাম এবং প্রথম দিন জানিয়েছিলাম যে বাংলার সম্মান তোমাদের হাতে, তোমরা বাংলার প্রতিনিধিত্ব করছো, এবং বাংলা চ্যাম্পিয়নশিপ ছাড়া জানে না, বাংলায় কিন্তু রানার্সের কোনো দাম নেই। এবং যেটা না বললে নয়, এই যে টিম স্পিরিট, এই যে প্লেয়ারদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, এটা কিন্তু বিল্ড করেছে সঞ্জয় সেন, এবং টিমটাকে এমন একটা কনফিডেন্স দিতে পেরেছে, সেই কনফিডেন্সের রিফ্লেকশন প্রত্যেকটা দর্শক কিন্তু টিভির পর্দায় দেখতে পেয়েছে। যখন বাংলা খেলছিল, বাংলা দলের খেলায় সবাই দেখতে পেয়েছে যে কি কনফিডেন্স ছিল। টিমটা কিন্তু প্রথম দিন থেকে যখন খেলা শুরু করেছে, মনে হচ্ছে এই টিমটা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই চ্যাম্পিয়নের দৌড়ানো স্টার্ট করেছে। এবং সেটা সার্ভিসেস বলো, সেটা কেরালা বলো, সেটা যতগুলো ডিফিকাল্ট সাইডের আমরা মুখোমুখি হয়েছি, মণিপুর বলো, কোথাও কিন্তু কখনো মনে হয়নি যে টিমটা ঘাবড়ে গেছে বা টিমটা মেন্টালি পিছিয়ে আছে। যদি একটা অ্যাটাক হয়েছে, তো পাল্টা দুটো অ্যাটাক ওরা গিয়ে করেছে। একটা লড়াকু মানসিকতা আগা গোড়া টিমটার মধ্যে ছিল, আর তার আউটকামই এই চ্যাম্পিয়নশিপ। কোয়ালিফাইড কোচ ভারতবর্ষে কয়জন আছে আমি জানি না, তোমরা এমন করে না কোশ্চেনই করা যাবে। লাইসেন্স কোচ
করো কোশ্চেন করো এবার তোমরা সামনে বাংলা দলে যখন অনির্বাণ বাবু আমার কাছে এসেছিলেন যাই না বললাম করো কোশ্চেন করো যদি জিততে চান তাহলে কাপ আনতে চান তাহলে সঞ্জয় সিংকে নিন। আমি বললাম যে ওর যা লাক আছে সেই লাক বোধহয় অনেক কোচের নেই, এই জন্য ওকে নিন, কাপ ঘরে চলে আসে। এবং আমি ধন্যবাদ জানাই অনির্বাণ বাবুকে যে উনি আমার অনুরোধ রেখে সঞ্জয়কে কোচ হিসেবে নিয়েছেন, তাই বাংলা আরেকজনকে ধন্যবাদ জানাই, তার নাম আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি মালদায় ছিলাম তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করে সঞ্জয় বেরোচ্ছিল সেকেন্ড পার হল, সঞ্জয় আমাকে ফোন করে আমাকে বললো, জানিস আমি যখন অরূপ আমাকে বললো যে এখানে আসতে হবে ভাবলাম যে আমি যদি চান্স পাই বলার তাহলে বলবো বাংলার এই গরিব ছেলেগুলো যারা বিভিন্ন জেলার থেকে আসছে তাদের একটা পার্মানেন্ট কিছু ব্যবস্থা করে দিন। তারা আর্থিক দিক দিয়ে খুব দুর্বল, হয়তো তার মধ্যে কয়েকদিন ক্লাব খেলে সামান্য কিছু টাকা পায়, কিন্তু তাদের পার্মানেন্ট কোনো সলিউশন নেই। এখন আমি ভাবছি যে আমার কাছে মাইকটা আসবে, আমি কোচ হিসেবে বলবো। আমি বলার আগে আমার মনের কথা কি করে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারলেন, এবং আমরা বলার আগেই বলে দিলেন যে সবাইকে সরকারি চাকরি দিন, এবং সেটা সাথে সাথে ইনস্ট্রাকশন দিয়ে দিলেন। এইটা মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় গরিবের মনের কথা বুঝতে পারে, সঞ্জয়ের কথা আমার নয়, যে গরিবের মনের কথা বুঝতে পারে, তাই হয়তো ওনার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এটা ফ্যাক্ট, মানে আমি কিছু বাড়িয়ে বলছি না। এটা সঞ্জয় নিজের মুখে ফোনে আমাকে বলেছে আমি আমার মাল্লায়। আমি ব্যাকে খেলতাম, যেহেতু আমার চেহারাটা চিরকালই মোটা ছিল, কিন্তু বেশি দৌড়তে পারতাম না। সঞ্জয় সব পজিশনেই খেলতো, বেশিরভাগই ওর টিমে আমি থাকতাম, তাহলে আমাদের খাটনিটা কম হতো। যেমন ওয়ানডে টনডে যখন খেলতাম আমার খাটনিটা কম হতো, ওই জল দিত, আমরা চ্যাম্পিয়ন হতাম। আর আমি ছোটবেলার থেকে একটু ক্যাপ্টেন্সি যে আপনাকে আমরা চাই যে সব খেলার সেরা বাঙালির ফুটবল। আমরা ফুটবলে ভালোবাসি এবং ভালো ফুটবল দেখি, ছোটবেলার থেকে 60 পয়সার লাইন দিয়ে ফুটবল খেলে দেখে এসেছি। সুতরাং আমরা খেলাকে ভালোবাসি। আমরা সুরজিৎ সেনগুপ্ত এদের খেলা দেখে বড় হয়েছি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।